ঘরের ব্যত্যয় ঘটিলে। হ্যাঁ দিশারেন এই ভিডিওতে কথা বলবো রায়হান রাফিকে নিয়ে। রায়হান রাফি কেন সেরা এই টপিকটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল। মানে দেখবেন যে এমন কিছু বিষয় থাকে, এমন কিছু সাবজেক্ট থাকে যেগুলো নিয়ে বারবার রিপিটেড কথা বলতে ভালো লাগে। সো যখন দেখি আমাদের এখানে একটা ভালো কাজ হচ্ছে, একজন ভালো কাজ দিচ্ছে, ভালো কাজ ডেলিভার দিচ্ছে, তখন সেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে ভালো লাগে, সেই ফিল্মটা নিয়ে কথা বলতে ভালো লাগে। দেখেন যে তুফান নিয়ে আমি অলরেডি 3 থেকে 4টা ভিডিও বানিয়েছি, কারণ এটার আমি প্রশংসা করতে পারছি। সবসময় বাংলা ফিল্ম নিয়ে নেগেটিভিটি করতেও ভালো লাগে না, মানে নিজের কাছে কেমন যেন লাগে। আমাদের ভিডিও তো শুধু আপনারাই দেখেন না, বাইরের অনেক অডিয়েন্সও দেখে। তো তাদেরই কিন্তু বাংলা ফিল্ম নিয়ে একটা বাজে ধারণা তৈরি হয় যে হয়তো এখানে ভালো কাজ হয় না, ভালো ডিরেক্টর নেই। বাট যখন একটা ভালো কাজ হচ্ছে তখন সেইটাকে যত বেশি পারা যায় তত বেশি অ্যাপ্রিসিয়েট করা, সেটা নিয়ে তত বেশি কথা বলা, তত বেশি সাপোর্ট করা। তো রায়হান রাফি আমার কাছে এই সময়ে সবচেয়ে ট্যালেন্টেড একজন ডিরেক্টর। এর মানে এই না যে আমাদের এখানে আর ট্যালেন্টেড ডিরেক্টর নেই, অনেক রয়েছে। তাদের ভিতর অনেকেই কাজ করছে, হয়তো সেই কাজটা ওয়ার্ক করছে না, তাদের ভিতর অনেকেই এখন কাজ করছে না। বাট রায়হান রাফি কিন্তু ব্যাক টু ব্যাক কাজ দিয়ে যাচ্ছে। আপনি ইন্ডাস্ট্রিতে 5 বছর 10 বছর পর একটা ফিল্ম দিলেন, সেই একটা ফিল্ম দিয়ে ইন্ডাস্ট্রিতে কিছু হবে না। আপনি বছরে একটা দিন, আপনাকে 2টাও দিতে হবে না, আপনি বছরে একটা দিন, 5 বছরে 5টা ফিল্ম দিন, তাহলে সেই কাজটা ইন্ডাস্ট্রিকে বুস্ট করবে। তো রায়হান রাফি আমার কাছে কেন সেরা, রায়হান রাফির কাজ নিয়ে কেন এত আলোচনা হয়? প্রথমত আপনি একটা সিনেমা বানালেই হবে না, অডিয়েন্সের পালস বুঝতে হবে, অডিয়েন্সের চাহিদা বুঝতে হবে, যেটা আমাদের এখানকার 80% ডিরেক্টরই বোঝে না। তারা চাচ্ছে একটা সিনেমা বানাচ্ছে, রিলিজ দিচ্ছে, বাট ওই যে অডিয়েন্সের পালস, অডিয়েন্সের কি চাহিদা, অডিয়েন্স কি চাচ্ছে, সেই খবরটা তারা রাখে না। যার কারণে তারা যা ইচ্ছা বানাচ্ছে, সিনেমা রিলিজ করছে, ফ্লপ হচ্ছে। আপনাকে অডিয়েন্সের পালস বুঝতে হবে, অডিয়েন্স কি চাচ্ছে আপনাকে সেটা ডেলিভার করতে হবে। যেটা দেখবেন রায়হান রাফির ভিতরে অনেকটাই রয়েছে। তার প্রিভিয়াস কাজগুলো দেখুন, সুরঙ্গ দেখুন, সে জানে এই ফিল্মের যে কনসেপ্ট, এই ফিল্মের যে মেকিং, আমি এটাকে যেভাবে প্রেজেন্ট করব, আমার ভিশন থেকে এই কাজটা অডিয়েন্স পছন্দ করবে। পরানের যে কনসেপ্টটা ছিল, সে জানে এই কনসেপ্টে যদি একটু ফিল্মি ভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, ভালো মেকিং দিয়ে, এটাও অডিয়েন্স একসেপ্ট করবে যদি অডিয়েন্স একবার দেখে। এইটাই হচ্ছে ডিরেক্টরে বোঝা উচিত। এই যে আমরা বলি না যে আমরা কেজিএফ দেখি, পুষ্পা দেখি বা জওয়ান দেখি, এই সিনেমাগুলো দেখার পর আমাদের মনে হয় যে আমাদের এখানে কেন এরকম একটা কাজ হচ্ছে না, আমাদের এখানে কমার্শিয়াল ফিল্ম হচ্ছে, বাট সেরকম হার্ডকোর কোনো কমার্শিয়াল ফিল্ম হচ্ছে না, যেটা দেখে সিনেমা হলে হিরো এন্ট্রি নিবে, মেশিন গান দিয়ে সব উড়াই দিবে, সিটি পড়বে। এই কাজগুলো আমাদের এখানে খুবই কম হয়, যেগুলো হয় সেগুলো ওয়ার্ক করে না, হিরোর এন্ট্রি ভালো হয় না, মেকিং ভালো হয় না। সেইখানে দাঁড়িয়ে তুফানের যে টিজার ছিল, এটার জন্য রায়হান রাফিকে 100 বার অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই সময় একটা তুফান দরকার ছিল, যেটা কেউ করার সাহস পাচ্ছিল না। রায়হান রাফি, তার টিম, শাকিব খান এবং যে প্রোডাকশন হাউসগুলো থেকে এই ফিল্মটা হচ্ছে, তাদের প্রত্যেককেই থ্যাঙ্কস জানানো উচিত। এটা শিওর থাকেন, ওয়েস্ট বেঙ্গল প্লাস আমাদের এখানে তুফান জাস্ট উড়াই দিবে, মানে আই মিন বক্স অফিস উড়াই দিবে। এরপর রায়হান রাফির কাজ আর একটা রিজনে ভালো লাগে, সেটা হচ্ছে সুনির্মাণ। আমাদের এখানে ভালো কাজ হয়, সুনির্মাণও হয়, বাট সেটা খুবই কম পার্সেন্টেন্সে। আমি এখানে অনেক ফিল্মের এক্সাম্পল দিতে পারবো, বাট আমি সেই ফিল্মের এক্সাম্পল দিচ্ছি না বা নাম বলছি না। দেখবেন যে একটা ফিল্মের মেকিং হয়তো কিছুটা ভালো, গল্পের স্টোরি লাইন ঠিক নেই, আবার স্টোরি লাইন ঠিক আছে, মেকিং ভালো নয়। বাট রায়হান রাফির যদি আপনি প্রিভিয়াস কাজগুলো দেখেন, সেই কাজগুলোর মান যদি দেখেন, মেকিংটা দেখেন, তার স্টোরি টেলিংটা দেখেন, তিনি যেভাবে স্টোরিটা দেখান বলেন, সেটা নন লিনিয়ারে। আই থিঙ্ক তুফানের স্টোরিটাও সে নন লিনিয়ারেই বলবে। এরপর আর একটা বিষয়, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। তুফানের শুটিং কিন্তু শুরু হয়েছে বেশি দিন নয়, বাট এর আগে থেকে তারা যেভাবে প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছিল, সেই প্রি প্রোডাকশনের কারণেই কিন্তু এত অল্প দিনে শুটিং করেও তারা একটা ভালো মানের টিজার ডেলিভার করতে পেরেছে। এটার জন্য দরকার টিম ওয়ার্ক, যেটা আমাদের এখানে অন্যান্য ডিরেক্টরেরও নেই, যে একটা সিনেমা বানাবে, সেটা ডিসকাস করবে 5 জন 10 জনের সাথে, এরপর তারা সেটার প্রি প্রোডাকশনের কাজ খুব সুন্দরভাবে করবে, গুছিয়ে করবে। এটারও অভাব। সো এরকম আরো অনেক এক্সাম্পল দিতে পারবো যে এজন্য রায়হান রাফি সেরা। আর আই থিঙ্ক আমি আর একটা কথা ভাবতেছি যে তুফান যদি ইন্ডাস্ট্রি হিট হয় বা অল টাইম ব্লকবাস্টারও হয়, তাহলে রায়হান রাফি ভাই ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। আমি রায়হান রাফিকে নিয়ে যে কথাগুলো বললাম, এইগুলোর সাথে আপনারা অ্যাগ্রি কিনা বা আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।